সম্মানিত শরীক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে 2025 সালের চা বিজনেস বিষয়ক কিছু আপডেট দিচ্ছি। কারণ আপনারা জানেন, বিজনেস আইডিয়া 99 সবসময় চা ব্যবসা বিষয়ক বিভিন্ন ধরনের অজানা তথ্য দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদেরকে কিছু চা বিজনেসের অজানা তথ্য দেব, যেই তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন এবং আপনার বিজনেসকে আপনি গ্রো করতে পারবেন। প্রিয় ভিউয়ার, যারা চায়ের বিজনেস করেন, বিশেষ করে এই বিজনেসটি এমন একটি বিজনেস, যে বিজনেসটি যে কোনো পর্যায়ের, যে কোনো স্তরের উদ্যোক্তা বিজনেসটি শুরু করতে পারে। যেমন মনে করেন আপনার কাছে মাত্র 10,000 টাকা পুঁজি রয়েছে। আপনি যদি মনস্থির করেন যে আপনি চায়ের বিজনেস করবেন, তাহলে এই বিজনেসটি আপনার দ্বারা করা সম্ভব। আর আপনি যদি মনে করেন যে এই বিজনেসটি আপনি আরেকটু বড় পরিসরে করবেন, অর্থাৎ 2 লাখ বা 5 লাখ টাকা পুঁজি আপনার কাছে রয়েছে, এই পুঁজিটা এই বিজনেসে আপনি খাটাবেন। তো এখান থেকে যে বেনিফিটটা আসবে সেটা আপনি ভোগ করবেন, অর্থাৎ 5 লক্ষ টাকা পুঁজিতেও আপনি এই বিজনেসটি শুরু করতে পারবেন। কেউ যদি মনে করেন আপনি বিশাল আকারে সারা দেশব্যাপী এই বিজনেসটি পরিচালনা করবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছামতো পুঁজি নিয়ে এই বিজনেসটি আপনি শুরু করতে পারবেন। যেহেতু এই বিজনেসটি যে কোনো পর্যায়ে যে কোনো উদ্যোক্তা শুরু করতে পারেন, ঠিক সেই কারণেই যে কোনো উদ্যোক্তা এই বিজনেসটি করার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন এবং চিন্তা ভাবনা করে থাকেন। তো বিশেষ করে যারা এই বিজনেসটিতে আসেন, সর্বপ্রথম তাদের চিন্তা থাকে, চা যেহেতু একটা খাদ্য প্রোডাক্ট, আর এই চায়ের যেহেতু বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলায়, গ্রামে গঞ্জে, শহরে, হাটবাজারে চায়ের স্টল রয়েছে। এই চায়ের স্টলগুলোতে প্রচুর পরিমাণে চায়ের বেচা কেনা হয়। তো এই সমস্ত দিক বিবেচনা করেই গ্রাম পর্যায়ের উদ্যোক্তারা হোক বা শহর কেন্দ্রিক উদ্যোক্তারা হোক, তারা এই বিজনেসের চাহিদার দিক বিবেচনা করেই কিন্তু এই বিজনেসে নামতে চায় বা এই বিজনেসটি শুরু করে থাকেন। কিন্তু যে কোনো বিজনেস করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, কিছু রুলস রয়েছে। এই রুলস গুলো আমরা অনেকে জেনে বুঝেও ঢিলামি করি এবং এই রুলস গুলো মেনে চলি না, যার জন্য এক পর্যায়ে ব্যবসা চলাকালীন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে ব্যবসা ছেড়ে দিতে হয় বা এই বিজনেসে আমরা লস করে থাকি। তো মূলত যে কোনো উদ্যোক্তা যে কোনো ব্যবসায় করুক না কেন, প্রত্যেকটি ব্যবসার একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে মুনাফা। মুনাফা অর্জন মুনাফা অর্জন করার লক্ষ্যেই কিন্তু এই বিজনেসগুলো আমরা করে থাকি। তো যখন মুনাফার পরিবর্তে আমাদের ক্ষতি হয় বা এই বিজনেসেই আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন আর আমরা এটা সহ্য করতে পারি না বা মেনে নিতে পারি না। তো অনেক সময় দেখা যায় ভুল ভ্রান্তির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে এই বিজনেস থেকে আমাদেরকে জড়িয়ে পড়তে হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে, যারা রানিং ব্যবসায় জড়িত হয়েছেন, অনেক উদ্যোক্তা রয়েছেন 4-5 লক্ষ টাকা পুঁজি নিয়ে বিজনেসটি করছেন। বিভিন্ন মহাজনের কাছ থেকে লুজ যে চা পাতাগুলো রয়েছে, বর্তমান সময়ে 50 কেজির যে বস্তাগুলো রয়েছে, এই চা গুলো নিয়ে তারা নিজেরা নিজেদের ব্র্যান্ডিং করে বাজারে বাজারজাত করে থাকেন। কিন্তু ব্লেন্ডিং করার যে একটা নিয়ম রয়েছে, একটা রুলস রয়েছে, এটা অনেকের জানা থাকে না। তো আমরা সর্বপ্রথম চিন্তা করি এই বিজনেস থেকে 1 কেজি চা পাতা বিক্রি করে আমরা কয় টাকা লাভ করব। যখনই আমরা লাভের পরিমাণটা বেশি চাই, বেশি পরিমাণে লাভ করার চিন্তা করে থাকি, তখনই আমাদেরকে খুঁজতে হয় কোথায় কম দামে চা পাতা পাওয়া যায়। তখন বিভিন্ন কোম্পানি থেকে হন্যে হয়ে ঘুরে বিভিন্ন কোম্পানির সাথে ফোনে যোগাযোগ করে, যেখানে আমরা চায়ের দামটা একটু কমে পাই, সেখান থেকে চা নিয়ে এই চাগুলো বাজারে বাজারজাত করে থাকি, শুধুমাত্র বেশি লাভের আশায়। যখনই বেশি লাভের চিন্তাটা আপনারা করে থাকেন, তখনই কিন্তু সবচেয়ে বড় ভুলটা আপনারা করে থাকেন। কারণ আপনারা জানেন, সকলেই জানেন, কিন্তু মানেন না। কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, ভালো জিনিস ভালো জিনিস কখনো কম দামে বিক্রি হয় না। একটা ভালো ফলাফল করতে হলে, যে কোনো কাজ হোক, একটা ভালো ফলাফল করতে হলে সেখানে অনেক
স্ট্রাগল করতে হয়, অনেক জোট ঝামেলা সেরে ভালো ফলাফলের আশা করা যায়। ভালো ফলাফল কখনোই সহজ রাস্তায় আসে না। তো এই জন্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই বলতে চাই, আপনার চা বিজনেসটা একটা লঙ্গার বিজনেস, একটা বিশাল আকারের বিজনেস, 12 মাসিয়া বিজনেস। 12 মাস কিন্তু এই বিজনেসটা চলে। তো যেহেতু 12 মাস এই বিজনেসটা চলে, 12 মাস যদি একটা বিজনেস চলে এবং সম পরিমাণে চলে, সেই জায়গায় প্রফিট মার্জিনটা যদি আমরা একটু কম ধরি, তাহলে মাস শেষে দেখা যায় যে আমরা মোটা অঙ্কের একটা প্রফিট পাচ্ছি। আর যদি দৈনিক হিসাবে আপনি প্রফিট মার্জিনটা বেশি ধরেন, ওই ক্ষেত্রে মাস শেষে আপনি কম বেনিফিট করে যেই লাভটা পেতেন, সেই লাভটাও কিন্তু আপনি চোখে দেখেন না। কেন দেখেন না? আপনার পণ্য বাজারে সেল হয় না, আপনি সেল করতে পারেন না। কি কারণে সেল করতে পারেন না? মূল কারণ একটাই, কম দামের প্রোডাক্ট খোঁজার কারণে, কম দামের যেই চাগুলো রয়েছে এই চাগুলো ব্যবহার করার কারণে আপনার বিজনেস গ্রো করে না। আমরা চা বিজনেসের সাথে যুক্ত রয়েছি দীর্ঘদিন যাবত। এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু জানি, সবার আগে যেই বিষয়টা সেটা হচ্ছে চা কালো হয়ে যায়। বিশেষ করে আমি আজকে যেই ভিডিওটি দিচ্ছি বা যেই তথ্যটি আপনাদেরকে দিতে চাচ্ছি, এই তথ্যগুলো সাধারণত যেই সমস্ত জেলায় কেটলিতে যেই চাগুলো সিদ্ধ করে বিক্রি করা হয়, এই চাগুলো নিয়েই মূলত আজকে কথাগুলো বলতেছি। কারণ আমাদের জেলায় বেশিরভাগ জেলাতেই মোটা দানা মাঝারি দানার চাগুলো চলে। বেশিরভাগ ক্ষেত্রে কেটলিতে সিদ্ধ করে যেই চাগুলো বিক্রি করা হয়, এই চাগুলো বাজারে বেশিরভাগ চলে। তো এই ক্ষেত্রে আমাদের জানা মতে যে কমপ্লেন গুলো বেশি আসে, সেগুলো হচ্ছে কালার আসে না, কালার কালো হয়ে যায়। কেন কালার আসে না, কেন কালো হয়ে যায়, এই বিষয়টা কিন্তু আমরা কখনোই জানতে চাই না। ডাইরেক্টলি কোন কোম্পানি থেকে চাটা আনিয়েছি, ওই কোম্পানির দোষ, ওই কোম্পানি জেনে বুঝে আমাদেরকে ভালো মাল দিচ্ছে না, এটাই তো কথা। তো এই চিন্তাটা আপনারা যখন মাথায় আনেন, তখন আপনার বোঝা উচিত আপনি কয় টাকা কেজিতে এই চাটা কিনেছেন এবং এই চাটা আপনি বাজারে কয় টাকা বিক্রি করেছেন, কয় টাকা লাভের আশা করেছেন। 1 কেজি চা বিক্রি করে যদি আপনি খোলা বাজারে অর্থাৎ খুচরা পর্যায়ে গিয়ে স্টলে স্টলে যদি চা আপনি বিক্রি করেন, এই ক্ষেত্রে আপনি 40 থেকে 50 টাকার মতো বেনিফিট আশা করতে পারেন। সেই জায়গায় যদি আপনি কেজিতে 100 টাকা 120 টাকা লাভের আশা করেন, তাহলে তো সমস্যা এটা থাকবেই, সমস্যা হবেই। আপনি যার কাছে বিক্রি করতেছেন, সে কিন্তু আপনার কাছ থেকে প্রফিট মার্জিন দিয়েই এই চাটা কিনতেছে, সে বেশি দামে কিনতেছে। বেশি দামে সে খারাপ জিনিস কেন কিনবে ভাই? এটা হচ্ছে বোঝার বিষয়। আপনি নিজেকে পরিবর্তন করুন এবং চায়ের গুণগত মান কিভাবে তৈরি করতে হয়, কি কারণে এই সমস্যাগুলো হয়, এই বিষয়গুলো আপনি আগে জানুন, বুঝুন, তারপর আপনি বিজনেস করুন। আশা করি এই বিজনেস থেকে আপনার পিছনে ফিরতে হবে না। এটা হচ্ছে মূল বিষয়। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে এটাই, চায়ের কালার কেন আসে না, কি কারণে চা কালো হয়ে যায়, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাচ্ছি। মূলত বরাবর আমি যেই কথাটা বলে থাকি, চা একটা সিজনাল ফসল। একটা সময় এই চায়ের উৎপাদন হয়। বাগানে সবুজ পাতা 12 মাস থাকে, কিন্তু 12 মাস এটা উত্তোলন করা সম্ভব হয় না। তো এটা উত্তোলনের একটা নির্দিষ্ট সময় থাকে, সর্বোচ্চ 2 থেকে 3 মাস এটার মূল সিজন থাকে। ওই সিজনের সময় আপনার যেই পাতাগুলো কচি থাকবে, কচি পাতা থেকে যেই চাগুলো ব্ল্যাক টিতে রূপান্তর করা হয়, ওই চাগুলোর গুণগত মানটা একটু ভালো থাকে। এবং যখন বছরের শেষের দিক দিয়ে চা উৎপাদন করা হয়, ওই চাগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না। বিভিন্ন কারণে চায়ের কোয়ালিটি খারাপ হতে পারে, বিভিন্ন কারণে চায়ের কোয়ালিটি বা গুণগত মান নষ্ট হতে পারে। এই বিষয়গুলো কি কি কারণে হয়, এটা আমাদের জানা দরকার। আমরা যদি এই বিষয়গুলো জানি এবং বুঝি, আমার যে গ্রাহক, আমার গ্রাহককে আমি এটা বোঝাতে পারবো যে ভাই, এটার সিজন এখন না, কিন্তু এখন আমরা চা দিচ্ছি, এই চাটা এখন এই পর্যায়ে এরকম হতে পারে। এটা যদি আপনার বুঝিয়ে কাজ না হয়, এটার বিকল্প একটা রাস্তা আছে। বিকল্প রাস্তাটা কি? সেটা হচ্ছে চায়ের ব্লেন্ডিং। আপনারা কি করেন, 160 টাকা কেজি চা কোথায় আছে খুঁজেন, 150 টাকার চা কোথায় আছে খুঁজেন, খুঁজে ওই চাটা আনেন, এনে প্যাকেট করেন আর বাজারে সেল দেন, কেজিতে 120 টাকা লাভ। এর চেয়ে ভালো ব্যবসা আর কোনটা হতে পারে? এই চিন্তা ভাবনা করে যখন আপনারা প্যাকেটজাত করেন এবং চাটা বাজারে দেন, তখনই ওই চাটা ফেরত আসে। কারণ তারাও কিন্তু আপনার কাছ থেকে এই চাটা টাকা দিয়ে কিনবে। টাকা দিয়ে তারা কেন খারাপ জিনিসটা কিনবে?
মূল বিষয়টা হচ্ছে এটাই, চায়ের বিজনেস যদি আপনি করেন, চা বিষয়ে বিভিন্ন ধরনের জ্ঞান আপনার রাখতে হবে। কি কি জ্ঞান রাখতে হবে? সবার আগে জানতে হবে এটা একটা সিজনাল ফসল, 12 মাস এটার গুণগত মান একরকম থাকবে না। গুণগত মানটা কি? চায়ের গুণগত মানটা 4 ধরনের হয়ে থাকে। যেমন চায়ের মধ্যে ভালো কালার আসতে হবে। চায়ের যে কালারটা আমরা সাধারণভাবে সাধারণ চোখে যেটা দেখি ঠিক এইরকমই থাকতে হবে। চা যখন সিদ্ধ করা হয় এবং এই চাটা যখন বিশেষ করে রং চা যেটা, লিগার চা যেটা, এই চাটা যখন পরিবেশন করা হয়, চায়ের কালারটা থাকতে হয় টলটলে লাল, অথবা কোনো 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 অঞ্চলে একটু কালো লিগারের। তো চায়ের যে কালারটা, এই কালারটা যখন আপনার পছন্দ হবে, আপনি বুঝবেন চায়ের কোয়ালিটি ঠিক আছে। আর চায়ের কালারটা যখন একুরেট আসবে না, তখনই আপনি বুঝবেন যে এই চায়ে সমস্যা আছে। দেখা যাবে যে আপনার যেই পরিমাণ চা দিলে 1 কাপ চা তৈরি হতো, এতটুকু পরিমাণ চা দিলে চাটা হচ্ছে না। আবার দেখা গেল যে এর চেয়ে কম দিলেও চাটা কালো হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কেন হয় এটা কিন্তু আপনার জানতে হবে, বুঝতে হবে। সবকিছু জেনে বুঝে যখন আপনি বিজনেসটি করবেন, তখন আপনি একজন পরিপূর্ণ ব্যবসায়ী হতে পারবেন। আমাদের কাছে বিভিন্ন গ্রেডের চা রয়েছে। সারা দেশে আমরা চা পাতা সাপ্লাই দিয়ে থাকি। যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা পুরাতন উদ্যোক্তা রয়েছেন, আমাকে যখনই আপনারা ফোন করেন, আমি কিন্তু আপনাদেরকে সঠিক যে পরামর্শটা, এই পরামর্শটা দিয়ে থাকি। অনেকে আমাকে ফোন করে শুধুমাত্র পরামর্শর আশায়। আমি যে একটা ব্যবসা করি, আমারও যে রোজগারের প্রয়োজন, আমার যে 2 টাকা ইনকাম করা দরকার, এই চিন্তাটা আপনাদের মাথায় অনেক সময় আসে না। তো যাই হোক, আপনাদের বিবেচনা আপনাদের কাছে, আমার বিবেচনা আমার কাছে। আমার বিবেচনায় আমি যেটা জানি, যেটা বুঝি, আমার দেশে যারা এই বিজনেসের সাথে যুক্ত হবে বা এই বিজনেসটি যারা করবে, তারা যেন ভালোভাবে বিজনেসটি করতে পারে এবং দীর্ঘমেয়াদী প্ল্যানে যেন এই বিজনেসটি করতে পারে। এই জন্য চা বিজনেসের, চা জগতের যত খুঁটিনাটি বিষয় আছে, কি কারণে কি হয়, কোন জিনিসটার সাথে কোন জিনিসটা মিক্স করলে এটা কি হতে পারে, এই বিষয়গুলো আপনাদেরকে একমাত্র আমি বলে থাকি এবং ইউটিউবে এগুলো শেয়ার করে থাকি। যার জন্য অনেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং অনেকেই আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত উপভোগ করে থাকেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু চা একটা সিজনাল ফসল, আমি একটু আগে আপনাদেরকে বলেছি, সিজনাল ফসল থাকা সত্ত্বেও চায়ের ভালো মন্দর সূত্রটা কোত্থেকে শুরু হয়? চা গাছ যেহেতু একটা গাছ মাটিতে স্থাপিত থাকে এবং মাটি থেকে এই গাছটা হয়। গাছের মধ্যে যে পাতাটা হয়, সবুজ যে পাতা, অর্থাৎ সবুজ পাতার মধ্যে যেই পাতাটা কচি পাতা, এই পাতা থেকে কিন্তু আমরা চা তৈরি করে থাকি। বিভিন্ন ধরনের চা আমরা করে থাকি, যেমন ব্ল্যাক টি তৈরি করে থাকি, গ্রিন টি তৈরি করে থাকি, আরো বিভিন্ন নামের চা। এই চা থেকেই বিভিন্ন প্রসেসে বিভিন্ন নামের চা আমরা তৈরি করে থাকি। তো যাই হোক, মূল বিষয়টা এটাই বলতে চাই, চায়ের লিগার কেন কালো হয় বা কি কারণে কালার আসে না, এটার মূলটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মাটির যে উর্বর শক্তি, এই উর্বর শক্তি, মাটির মধ্যে যে সারটা আছে, যেটা খেয়ে গাছ বেঁচে থাকে, সেখানে যদি তার চাহিদা অনুযায়ী রস সে নিতে পারে এবং গাছের স্বাস্থ্য যদি ভালো থাকে, সেই স্বাস্থ্যকর গাছ থেকে যেই পাতা থেকে চা উৎপাদিত হবে, এই চাটাই প্রকৃত চা হবে, একেবারে গুণগত মানসম্পন্ন চা হবে। গুণগত মানসম্পন্ন চায়ের মধ্যে 4টি জিনিস বিদ্যমান থাকে। একটা হচ্ছে কালার, আরেকটা হচ্ছে ফ্লেভার, আরেকটা হচ্ছে কষ। চার একটা স্থায়িত্ব থাকতে হবে। কিছু কিছু চা আছে, কিছু কিছু জেলা রয়েছে, যেই সমস্ত জেলায় চা কেতলিতে সিদ্ধ করে তারা দীর্ঘক্ষণ বিক্রি করে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে 2 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত জ্বালিয়ে রাখে, বা 4 ঘন্টা সময় নিয়ে কিন্তু 1 কেতলি চা বিক্রি করে থাকে। তো ওই ক্ষেত্রে 4 ঘন্টার জায়গায় যদি 2 ঘন্টার মধ্যে তার লিগার নষ্ট হয়ে যায়, কালচে কালচে ভাব হয়ে যায়, ওই ক্ষেত্রে সে এই চাটার প্রতি স্যাটিসফাইড থাকে না। এই চাটা যিনি দিচ্ছেন, তার কাছ থেকে পরবর্তীতে আর চাটা নিতে চাচ্ছেন না। এটা হচ্ছে এক ধরনের বিষয়। তো এই যে সমস্যাটা, এটার সমাধান কি? আমি আপনাদেরকে এটাই বলতে চাই, বারবার একটা কথাই বলতে চাই, সিজনাল
চায়ের একটা মুখ্য সময় সিজনাল একটা ফসল। চা একটা সিজনাল ফসল, সিজনের সময় এটার গুণগত মান ভালো থাকে, পরবর্তীক্ষণে গুণগত মানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো 12 মাস যেহেতু এই চাটা চলে, এই 12 মাস তাহলে আমরা চালাবো কিভাবে, এটাই তো বোঝার বিষয়। তো এটা বুঝতে হলে আপনার প্রথমে বুঝতে হবে চায়ের ব্লেন্ডিং। চায়ের ব্লেন্ডিংটা আপনি কিভাবে করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, এবং আজকের ভিডিওতেও আমি কিছুটা আপনাদেরকে বলবো। যাদের সময় আছে তারা ভিডিওটি দেখেন, আর যাদের সময় নাই তারা অনেকক্ষণ রয়েছেন চলে যান, কারণ অনেকের ধৈর্য আছে এই কথাগুলো শোনার, আবার অনেকের ধৈর্য নাই। যারা এই কথাগুলো শুনতে পছন্দ করেন না, তারা পছন্দ করেন শুধুমাত্র লাভের কথা শুনতে, 1 কেজি চা বিক্রি করলে কয় টাকা লাভ হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, চায়ের গুণগত মান বলতে আমরা এটাই বুঝি, চায়ের মধ্যে কালার থাকতে হবে, চায়ের মধ্যে ফ্লেভার থাকতে হবে, চায়ের মধ্যে কষ থাকতে হবে, এবং দীর্ঘক্ষণ স্থায়ী থাকতে হবে। একটা চা যতক্ষণ একটা দোকানদার ব্যবহার করতে চাই, ঠিক ততক্ষণ পর্যন্ত এই লিগারের লাস্টিংটা থাকতে হবে। তো এই দিক যখন, প্রত্যেকটি স্টেপ যখন একটা চা পূরণ করে, তখনই এটাকে আমরা পারফেক্ট চা বলতে পারি। তো এই ধরনের চা আপনি কিভাবে তৈরি করবেন, এটা হচ্ছে বোঝার বিষয়। আর এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে ব্লেন্ডিং, আপনাকে বুঝতে হবে কম দামি চা না, এখন থেকে ভালো মানের চা ব্যবহার করব, যেই চাটা ভালো হবে সেটাই আমি আমার গ্রাহককে দেব, যাতে করে আমার গ্রাহকগুলো ভালো থাকে, এবং তার সাথে যাতে আমি নিয়মিত লেনদেন করতে পারি, আমার প্রোডাক্টটি যাতে সে সবসময় নেয়। এই দিক কিছুটা আপনাদের যেই দিক, আপনাদের যেই চিন্তাধারা, এই চিন্তাধারা আপনাদের ওই মন মানসিকতা থেকে ওই পূর্বের মন মানসিকতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং চায়ের কোয়ালিটি সম্পর্কে কিছুটা ধারণা আপনার থাকতে হবে। যখন সবকিছু মিলবে তখনই আপনি একজন বিজনেসম্যান হতে পারবেন। তো চায়ের ব্লেন্ডিংটা শিখতে হবে, ব্লেন্ডিংটা কিভাবে করতে হয় এই বিষয়ে ভিডিও দিয়ে রেখেছি, এবং আমি আপনাদেরকে এই ভিডিওতেও কিছুটা তথ্য দিচ্ছি যে যেহেতু এই প্রোডাক্টটি আপনি নিচ্ছেন বিজনেসের জন্য, আপনার মার্কেটের যে চাহিদা, মার্কেটের চাহিদা বলতে অন্য কোম্পানি আপনার বাজারে কি রেটে এই চাগুলো বাজারজাত করতেছে, তাদের সাথে আপনার কম্পেয়ার করতে হবে, এবং তাদের যে চাগুলো ওইটা কি ধরনের চা, ওই চাটাও আপনার দেখতে হবে, ওই চায়ের নামগুলো আপনার জানতে হবে। তো বিশেষ করে মোটা আকারের যে চাগুলো, বড় দানের যে চাগুলো, এই চাগুলোকে আমরা সাধারণত কয়েকটা নামে চিনে থাকি, যেমন ধরেন FBOP, BOP, GBOP, ওয়েব। এই চাগুলো মোটামুটি আমরা বলতে পারি বড় দানার চা, আর এই চাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘক্ষণ লাস্টিং এর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ লিগার লাস্টিং। কিছু কিছু দোকানদার রয়েছে যাদের দীর্ঘক্ষণ সময় লাগে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত সময় লাগে 1 কেটলি চা বিক্রি করতে। ওই ক্ষেত্রে আমরা FBOP, BOP, GBOP, ওয়েব, এই যে চাগুলো, এই চাগুলো ব্যবহার করব। তো এই চাগুলো ব্যবহার করার কিছু ফরম্যাট রয়েছে, কিছু ব্লেন্ডিং প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়াগুলো যখন আপনি জেনে এবং বুঝে এটার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনার গুণগত মানটা অনেকাংশে ঠিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার 1 রেটের চা দিয়ে কখনোই এটা করা সম্ভব না, 1 রেটের চা দিয়ে ব্লেন্ডিং করা সম্ভব না। আমরা যারা খুচরা বাজারে এই চাগুলো বিক্রি করে থাকি, ওই ক্ষেত্রে আমরা 300 থেকে 320 টাকার মধ্যে এই চাগুলো বিক্রি করে থাকি। আর আমরা যারা পাইকারি বিক্রেতা রয়েছি, আমরা বিভিন্ন রেটে চা বিক্রি করে থাকি। গত বছর আমরা বিভিন্ন রেটে চা বিক্রি করেছি, কম দামি চা আমাদের কাছে ছিল, আমরা বিক্রি করতে পেরেছি, কিন্তু বর্তমান বছরে কম দামি কোনো চা বাংলাদেশে নাই, যার জন্য আমরা সেটা আর পারতেছি না। তো সময়ের সাথে কিন্তু আমাদেরকে তাল মিলিয়ে চলতে হয়, যখন যেমন তখন তেমন, এটা হচ্ছে বিজনেসের টেকনিক। এখন আপনি যদি মনে করেন যে চায়ের দাম এখন বেশি, হয়তো 2 দিন পরে কমবে, তো এই আশা করাটা একেবারে ভুল হবে। আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে, সময়কে সঙ্গে নিয়ে কিন্তু আপনার চলতে হবে, সময়কে বাদ দিয়ে আপনি চলতে পারবেন না। তো আপনার বিজনেস সম্প্রসারিত হবে না। সব বিজনেস সম্প্রসারিত করতে হলে বা প্রত্যেকটা বিজনেসের কিন্তু আপডেট আছে, আপনার বিজনেসকেও আপডেট করতে হবে। তো একটা ভিডিও, অর্থাৎ আমি যদি চা বিজনেস বিষয়ে কথা বলা শুরু করি, ওই ক্ষেত্রে আমি 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত লাগাতার কথা বলতে পারবো, কিন্তু আপনাদের ধৈর্যে কোলাবে না, বিদায় আমি এত কথা বলবো না। তো ভিডিওটি মোটামুটি অনেক বড় করে ফেলেছি,
তো আর বেশি বড় করব না, আর সামথিং কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি, যে তথ্যগুলো আপনাদের একেবারে প্রয়োজন হতে পারে। তো এই প্রয়োজনীয় তথ্যের মধ্যে যারা কালার নিয়ে চিন্তিত, কালার কালো হয়ে যায় কেন, এই প্রশ্নের উত্তরে আমি অনেকগুলো আনসার দিতে পারি। তো সেই দিক থেকে আমি এটাই বলতে চাই, চায়ের গুণগত মান যদি ভালো না হয়, ওই ক্ষেত্রে চায়ের লিগার কালো হয়ে যাবে। আবার চা যেহেতু এই গরম পানিতে সিদ্ধ করে এই চাগুলো ব্যবহার করতে হয়, একটা চা পাতা যখন আপনি গরম পানিতে দিবেন, তার কাজ কি, সে আস্তে আস্তে লিগার ছড়াবে, আস্তে আস্তে ধীরে ধীরে লিগার ছড়াবে। আর নিচ থেকে যখন আগুনের তাপ তার মাঝে পড়বে, সেই তাপটা সহ্য না করতে পেরে গরম পানির সাথে তার যে লিগারটা, এই লিগারটা ছেড়ে দিবে। তো এইভাবে যতক্ষণ পর্যন্ত তার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কালার একুরেট থাকবে। তো পরবর্তী সময়ে যখন তার টেম্পার থাকবে না, সেই মুহূর্তে এই চাটা কালো হবে। বাংলাদেশে এমন কোনো চা নাই যে চা কালো হয় না। তবে কথা হচ্ছে, চা কালো হয়ে গেলেই চা পাতি ভালো না, এটা বলা যাবে না। প্রত্যেকটা চায়ের ধারণ ক্ষমতা রয়েছে। এই চাটা কতক্ষণ পরে কালো হবে সেটা হচ্ছে বিষয়। কারণ কিছু কিছু দোকানদার রয়েছে, দেখা যায় 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টায় এক কেজি চা তার বিক্রি করা হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনি কি ধরনের চা ব্যবহার করবেন, এটা আপনার বুঝতে হবে। আবার কিছু কিছু দোকানদার রয়েছে, তাদের 4 ঘন্টা পার হয়ে গেলেও তাদের এই চা শেষ হয় না, বিক্রি করতে হয়। তো তাদের জন্য আপনি কি চা পাতা ব্যবহার করবেন, এটা আপনার জানতে হবে, বুঝতে হবে। তো সব দিক বিবেচনা করে আমি এটাই বলতে চাই, আমি এই বিজনেসের সাথে দীর্ঘদিন যাবত যুক্ত রয়েছি। আমাদের সকল ধরনের চায়ের স্টক রয়েছে। বর্তমান যে সময়, এই সময়ে চায়ের যে রেট, এই রেটেই আপনাদেরকে চা নিতে হবে। জেনে এবং বুঝে আপনারা এই বিজনেসটি করুন, এবং যদি আপনার মনে হয় আমাদের সাথে লেনদেন করবেন, সঠিক পরামর্শটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও আর বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খোলা অথবা প্যাকেট করা যে কোনো ধরনের চা পাতা লাগুক না কেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।